আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা। চলেন যাই। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের, আর দুইটা রসুন নিয়েছি, আস্ত রসুন। তো এখানে আমি রসুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাবো, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখানে 10-12টা কাঁচামরিচ হবে। আর আমি লাউয়ের পাতা নিয়েছি, আমার গাছে ধরেছে, সেই কয়েকটা পাতা কেটে নিয়েছি আমি ওখান থেকে। তো এটাকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াই দিয়েছি, কড়াইতে আমি ডিম ভেজেছিলাম, তো সেই ফ্রাই প্যানে আর কি দিয়ে দেব। তো এখানে আমি চিংড়ি মাছ দেব, বেশ কিছু চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ। তো এখানে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিব, দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। একটু তেলও দিব, সয়াবিন তেল, সামান্য একটু, বেশি দিব না। এটাকে একটু ভাজবো। আমার চিংড়ি মাছটা যেমন লালচে লালচে হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে প্রায়, এটা আমি কি নামাই ফেলবো। এটাকে ঢেলে নিব। এই ফ্রাই প্যানেই আমি আবার পেঁয়াজ রসুনটা ভেজে নেব। একসাথে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। আপনারা এটা শুকনো মরিচ দিয়েও ভাজতে পারেন, আমি কাঁচা মরিচ দিয়ে বানাবো। আমি এখানেও একটু সামান্য তেল দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আসবেন, আর যদি সাবস্ক্রাইব না করেন সেটা করে আসবেন। এখানে আমি 1 চামচের মতো কালো জিরা দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, দেখে একটা লাইক দিবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে আমি নামাই নিছি। তো এখানে আমি লাউ পাতাটা আর কি কেটে রেখেছিলাম, সেইটা এখানে দিয়ে দিলাম। তো এখানেও সামান্য একটু লবণ দিব, সামান্য একটু তেল দিব, সেম যেভাবে ভাজছি ওইভাবে ভেজে নেব। দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দিব। আসলে আমি লাউয়ের ভিতরে লবণটা দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে লবণটা দিচ্ছি আর কি। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, আমি দিলাম কয়টা। তো সে লবণ যে দিইনি, সেই লবণটাও এখন দিয়ে দিব। আমি সব কিছুতে অল্প অল্প করে লবণ দিয়েছি, পরে ভর্তা করার সময় যদি লাগে একটু আমি তাহলে আবার একটু দিব। আমার লাউ পাতাটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি যে বাকি চিংড়ি মাছ সব একসাথে ভেজে রেখেছিলাম, সেটাও একসাথে ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। তো এখানে আমি 1/2 চামচের মতো চিনি ফ্লেক্স দিয়েছি, এটা আপনার অপশনাল, আপনারা মরিচ আস্তও দিতে পারেন, গুঁড়া মরিচটাও দিতে পারেন। আমি একটু দিয়েছি, মনে হয় ঝাল কম হবে। আমি চুলা অফ করে দিয়েছি। তো এখানে আমি পাটা নিয়েছি, শিলপাটা। তো এখানে সব গরমে দিয়ে দিলাম, বেটে নিব গরম গরম। আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, ব্লেন্ডার করলে আসলে পাটায় বাটার ভর্তা মজাই আলাদা। তো সবগুলো আমি ভালো করে এভাবে বেটে নিব। এখানে লবণ লেগেছে, আমি আর একটু 1/2 চামচের মতো লবণ আমি এখানে দিয়েছি। আমি 2টা বাটা দিছি, মানে একটা বাটা হালকা করে দিয়ে বেঁধে নিছি, পরে আরেকটা বাটা দিছি, 2বার বাটছি আর কি। আপনার চাইলে আরেকটু মিহি করতে পারেন, আমি আরেকটু হালকা সাবা সাবা দেখা যায়, দেখেন একদম মিহি হয়ে গেছে। ইচ্ছে করলে আরেকটা বাটা দিতে পারেন আপনার, আমি দিব না, আমি 2টা বাটাই দিয়েছি। তো আমার ভর্তা হয়ে গেছে। তো এখানে আমি সর্ষের তেল ঢেলে দিব। সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মাখায় নিব, নিয়ে একটা বাটিতে পরিবেশন করব। তো এখানে আমার ভর্তাটা হয়ে গেছে। তো এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে একটু ভর্তা করেছি, মাছে একটু সাজিয়ে নিয়েছি 2টা রসুন পেঁয়াজ দিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।